ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আগের ভিডিওতে আমরা এ লেটার টু গড থেকে সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছিলাম। এখন আমরা নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এই অধ্যায় থেকে সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো আফ্রিলির জন্য। এবার কোশ্চেন মার্কস 3 প্রথম আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডাজ নেলসন ম্যান্ডেলা সে অ্যাবাউট টুইন অবলিগেশন অফ পিপল? তোমাদের টুইন অবলিগেশন অফ পিপল বলতে নেলসন ম্যান্ডেলা কি বুঝিয়েছেন? এটা আমাদের 2022-23 শিক্ষাবর্ষে আসা ফেয়ারলি এক্সামে আসা কোশ্চেন, very important questions. According to Nelson Mandela, every man has two obligation to his family, to his parents, to wife and children. On the other hand, he has an obligation to his people, his community, his country as well. তো নেলসন ম্যান্ডেলার মধ্যে একজন ব্যক্তির তার পরিবার, তার প্যারেন্টস, তার ওয়াইফ, চিলড্রেনের প্রতি একটা অব্লিগেশন, দায়বদ্ধতা আছে, এবং তৃতীয় ওর কান্ট্রি সম্পর্কে, কান্ট্রি কমিউনিটি সম্পর্কে একটা দায়বদ্ধতা আছে। নেক্সট কোয়েশ্চেন, ফ্রম হায়ার ডিড নেলসন ম্যান্ডেলা লার্ন দ্য মিনিং অফ কারেজ? হোয়াট ওয়াজ আন্ডারস্টুড অ্যাজ কারেজ বাই দ্য স্পিকার? এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারেজ বলতে নেলসন ম্যান্ডেলা কি বুঝিয়েছেন? মডেল কোশ্চেন 2022-23 শিক্ষাবর্ষে আসা কোশ্চেন্স। তো আনসারটা দেখো, নেলসন ম্যান্ডেলা কারেজ বলতে কি বুঝিয়েছেন? নেলসন ম্যান্ডেলা লার্নড দ্য মিনিং অফ কারেজ ফ্রম গ্রেট প্যাট্রিয়ট অ্যান্ড, যে দেশাত্মপ্রেমী আছে তাদের কাছ থেকে শিখছে কারেজ শব্দটা। কমরেডস হু হ্যাড স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য ফ্রিডম অফ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার যে ফ্রিডমের জন্য যে সকল ব্যক্তিরা মহান বলিদান দিয়েছেন তাদের কাছ থেকে কারেজ হতে শিখেছে নেলসন ম্যান্ডেলা। এবার কারেজ বলতে নেলসন ম্যান্ডেলার মধ্যে কি? ফর নেলসন ম্যান্ডেলা, কারেজ ডাজ নট মিন দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার। কারেজ এটা না যে তোমার কাছে ভয় নেই, এটাকেই কারেজ বলা হয় না, বাট এ ভিক্টরি অফ ওভার ফিয়ার। ভিক্টরি অফ ওভার ফিয়ার, ফিয়ারকে জয় করার এ হলো সাহসিকতা। দ্য ব্রেভ ম্যান ইজ নট হি, ব্রেভ ম্যান তাকে বলা হয় না হু ডাজ নট ফিল অ্যাফ্রিড, যার কোনো ভয় নেই, বাট বাট কাকে ব্রেভ ম্যান বলা হয়? বাট হি হু কনকিউটস দ্যাট ফিয়ার, যে ব্যক্তি সে ফিয়ারকে জয় করতে পারে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস আছে, তাকে বলা হয় ব্রেভ ম্যান। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ নেলসন ম্যান্ডেলা মিনস টু লাভ অ্যান্ড হেট? লাভ অ্যান্ড হেট বলতে নেলসন ম্যান্ডেলা কী বুঝিয়েছেন? এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ওকে, এটা আমি সাজেশন দিয়েছি, তোমাদের আসবেই এক্সামে যদি আসার সম্ভাবনা থাকে, বিকজ অফ এটা 100% সম্ভাবনা আছে। নেলসন ম্যান্ডেলা থিংস দ্যাট নো ওয়ান ইজ বর্ন হেটিং অ্যানাদার পারসন বিকজ অফ দেয়ার বিকজ অফ হিজ রেস, কালার, স্কিনস অর রিলিজিয়ন। নেলসন ম্যান্ডেলার মধ্যে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে না, জন্ম থেকে কাউকে কী করতে শিখে না? ঘৃণা করতে শিখে না, তার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঘৃণা করতে শিখে না। পিপল আর থট টু এইট, মানুষ সমাজের তাকে ঘৃণা করতে শেখায়। অ্যান্ড ইফ দে লার্ন টু হেট, যদি সে ঘৃণা করতে শিখতে পারে, দে ক্যান বি থট টু লাভ, সে লাভ করতেও শিখতে পারে। এখানে ডাবল এল হয়ে গেছে, তোমরা একটা এল কেটে দেবে, লাভ। ম্যান্ডেলা থিংস ড্যাট লাভ কামস মোর ন্যাচারালি টু হিউম্যান হার্ট, লাভ আমাদের হার্ট থেকে আসে, দেন হেট্রেড। নেলসন ম্যান্ডেলার মধ্যে লাভ মানুষের হৃদয় থেকে অনুপ্রেরণার মাধ্যমে আসে, তারপরে ঘৃণা আসে। সুতরাং লাভ অ্যান্ড হেট বলতে নেলসন ম্যান্ডেলা এটাকে বুঝিয়েছেন। ওকে, মানুষের হার্ট থেকে লাভ আসে, ঘৃণার থেকে লাভ বড়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4,
What does Nelson Mandela mean by an extraordinary human disaster? নেলসন ম্যান্ডেলা এক্সট্রা অর্ডিনারি হিউম্যান ডিজাস্টার বলতে কি বুঝিয়েছেন? বাই অ্যান এক্সট্রা অর্ডিনারি হিউম্যান ডিজাস্টার ম্যান্ডেলা মিন্স দ্য ইনহিউম্যান প্র্যাকটিস অফ এপিথিট। এপিথিট মানে আফ্রিকার মধ্যে যারা পিছিয়ে বর্ণ ছিল, পিছিয়ে পড়ার তারা। দ্য রেসিয়াল ডিসক্রিমিনেশন সাফার বাই দ্য ব্ল্যাক অ্যাট দ্য হ্যান্ডস অফ হোয়াইটস ইন সাউথ আফ্রিকা। যারা সাদা বর্ণের ব্যক্তিরা আছে তাদের দ্বারা কালো বর্ণের ব্যক্তিরা যে রাজনীতিক এবং সামাজিকভাবে শোষিত হচ্ছে তাদেরকে হিউম্যান ডিজিস্টারের সাথে তুলনা করা হয়েছে। ওকে, দে ওয়্যার নট অ্যালাউড টু ডিমান্ড ফ্রিডম অর এনি রাইট। তাদেরকে কোনো শৃঙ্খলা এবং তাদের যে অধিকার সেগুলি ছিল না। ম্যান্ডেলা হিমসেলফ স্পেন্ড 30 ইয়ার্স ইন প্রিজন। ম্যান্ডেলা নিজে 30 বছর জেলে কাটাতে হলো তাকে। হি কনসিডার ইট এ গ্লোরিয়াস হিউম্যান অ্যাচিভমেন্ট। সে বলল এটা হলো আমার কাছে একটা গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট দ্যাট এ ব্ল্যাক পার্সন বিকাম দ্য প্রেসিডেন্ট অফ এ কান্ট্রি। দ্য ব্ল্যাক পার্সন নেলসন ম্যান্ডেলা ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছে সেখানের সাউথ আফ্রিকার, তাই সে এটাকে গ্লোরিয়াস হিউম্যান অ্যাচিভমেন্ট বলছে। হোয়ার ব্ল্যাক হোয়ার ট্রিটেড ব্যাডলি অ্যান্ড হোয়ার নট ইভেন গিভেন বেসিক হিউম্যান রুলস। তাদের যে বেসিক হিউম্যান রুলসও ছিল না, তার মধ্যে থেকে নেলসন ম্যান্ডেলা একজন প্রেসিডেন্ট হয়েছে, তাই সে নিজেকে একটা গ্লোরিয়াস হিউম্যান অ্যাচিভমেন্ট বলেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়ার ওয়াজ দ্য কেয়ারমানি টেক প্লেস? কোথায় কেয়ারমানি টেক প্লেস হয়েছিল? নেম এনি 2 বিল্ডিং ইন ইন্ডিয়া দ্যাট আর মেড অফ স্যান্ডস্টোন। শ্বেত পাথরে নির্মিত ভারতের 2টা প্রসিদ্ধ স্থানের নাম বলার জন্য। এবং কোথায় কেয়ারমানি টুক প্লেস হয়েছিল? দ্য কেয়ারমানি টুক প্লেস ইন দ্য এমপি থিয়েটার অফ দি ইউনিয়ন বিল্ডিং অফ প্রেটোরিয়া। তো প্রেটোরিয়ার মধ্যেই নেলসন ম্যান্ডেলার একটা অনুষ্ঠান হয়েছিল। কেয়ারমানি সকল দেশের ইন্টারন্যাশনাল লিডার্সরা প্রেজেন্ট ছিল। ওকে, নেক্সট ভারতের 2টা কি বললো? স্যান্ডস্টোনের উদাহরণ দেওয়ার জন্য। সো আনসার এটা হবে the Parliament House, the Rashtrapati Bhavan, and Supreme Court of India in New Delhi are some example of Indian public building that are made of sandstone. Okay, ভারতের সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট হাউস এগুলি শ্বেত মার্বেল পাথরে নির্মিত পাবলিক বিল্ডিং। তো আমাদের কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডাজ নেলসন ম্যান্ডেলা থ্যাংক দ্য ইন্টারন্যাশনাল লিডার ফর? ইন্টারন্যাশনাল লিডারকে কেন থ্যাঙ্কস বলেছেন নেলসন ম্যান্ডেলা? নেলসন ম্যান্ডেলা থ্যাঙ্কড দ্য ইন্টারন্যাশনাল লিডার্স ফর হ্যাভিং কাম টু টেক পার্ট ইন দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট উইথ দ্য পিপল অফ দেয়ার কান্ট্রি। তাদের কান্ট্রির মধ্যে আসার জন্য এবং তাদেরকে কী করার জন্য? অ্যাজ ইট ওয়াজ এ কমন ভিক্টরি অফ জাস্টিস, পিচ অ্যান্ড হিউম্যান ডিগনিটি। তো সকল মানুষের যাতে পিছিয়ে পড়া সমাজকে আগে নিতে পারে তার জন্য বিভিন্ন লিডাররা একসাথে মিলিত হয়ে পদক্ষেপ নিল জাস্টিসের জন্য, পিসের জন্য এবং হিউম্যান ডিগনিটির জন্য। তার জন্য নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল লিডারদের কী বলল? থ্যাংক বলল। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ ম্যান্ডেলা হাঙ্গার ফর ফ্রিডম চেঞ্জ হিজ লাইফ? তো নেলসন ম্যান্ডেলা কীভাবে যে স্বাধীনতার হাঙ্গার সেটা ফ্রিডম তার লাইফ করতে সাহায্য করে? নেলসন ম্যান্ডেলা ডিসকভার ডিউরিং হিজ ইউথ দ্যাট ইট ওয়াজ নট জাস্ট হিজ ফ্রিডম এলন। সে বললো এটা আমার একার ফ্রিডম নয়, দ্যাট ওয়াজ বিং কোটিলেট বাট দ্য ফ্রিডম অফ অল ব্ল্যাক সিটিজেন। সব আর ব্ল্যাক সিটিজেনের জন্য এটা ফ্রিডম। দ্য হাঙ্গার ফর হিজ ওন লিবার্টি বিকাম দ্য হাঙ্গার অফ হিজ হল ফিলো।
brothers and sisters for freedom. This transforms the fearful man, যে fearful man ছিল, into a brave rebel in this system. সিস্টেমটা পরিবর্তন করতে সাহায্য করলো। নেলসন ম্যান্ডেলা ফেয়ারফুল পার্সন ছিল, তারপরে সে উৎসাহ পাওয়ার ফলে সে একটা রিবেল হলো যে সিস্টেমটা চেঞ্জ করতে। হাউ ডিড ম্যান্ডেলাস আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রিডম চেঞ্জ উইথ দ্য এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স? নেলসন ম্যান্ডেলা কীভাবে জানতে পেল যে ফ্রিডম এজ এবং এক্সপিরিয়েন্সের দ্বারা কী করা যায়, জয় করা যায়, ফ্রিডমকে অ্যাচিভ করা যায়? With age and experience, Mandela understood the real meaning of freedom. As a young boy, he thought that he was born free and believed that as long as he obeyed his father and abode by the custom of his tribe, he was free in every possible manner. যে ছোটোবেলার থেকেই তার পিতাকে শ্রদ্ধা করে আসতো এবং সে যে ট্রাইবস অ্যান্ড হি ওয়াজ ফ্রি, সে ফ্রি ছিল। নেক্সট কোশ্চেন মার্কস 6 মার্কসের কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের 2022-23 শিক্ষাবর্ষে আপেলিতে আসা কোশ্চেন। কোশ্চেন হলো, হোয়াট ইজ অ্যাপার্থিড? অ্যাপার্থিড বলতে কি বুঝো? Apartheid is a political system that separates people according to their skin color. The skin color অনুযায়ী আফ্রিকার মধ্যে যারা সেপারেট পিপল ছিল তাদেরকে অ্যাপার্থিড বলা হয়। নেক্সট, হোয়াট এফেক্ট ডাজ ইট হ্যাভ ইন সাউথ আফ্রিকা অ্যান্ড হার পিপল অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা? নেলসন ম্যান্ডেলার মধ্যে সেটা সাউথ আফ্রিকার মধ্যে কীভাবে ছড়িয়েছিল? অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, the policy of apartheid created a deep and lasting wound in South Africa and her people. It will take a lot of time to recover from the deep wound. যে ওড ক্ষত সৃষ্টি করেছিল এটা আফ্রিকার মানুষদের। But the decades of brutality of the white people প্রডিউস গ্রেট ফ্রিডম ফাইটার। যে হোয়াইট পিপল তাদের অত্যাচারে গ্রেট ফ্রিডম ফাইটার কি জন্ম নিয়েছে, লাইক ওলিভার থাম্বস, ওয়েলদার সিসুলাস, চিফ লেথুলি, ইউসুফ ড্যাটু, ব্রেম ফিশচার, রবার্ট সবকভি অ্যান্ড মেনি মোর। এইভাবে বিভিন্ন মহান ব্যক্তির সৃষ্টি করলো। দিস পিপল আর দ্য মেন অফ সাচ এক্সট্রাঅর্ডিনারি কারেজ, উইজডম অ্যান্ড জেনারেসিটি। তো তাদের মধ্যে অদম্য সাহসী ছিল। পারহ্যাপস ইট রিকোয়ার মাচ ডিপথ অফ অপারেশন টু ক্রিয়েট সাচ হাইট অফ ক্যারেক্টার। তো এইভাবে নেলসন ম্যান্ডেলা সেখানকার যে হোয়াইট পিপল ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করছে ফ্রিডম হওয়ার জন্য, এবং বিভিন্ন মহান ব্যক্তির আবির্ভাব ঘটল। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য ভ্যালু অফ ফ্রিডম ফর হিউম্যান বিং অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ সিভিলাইজেশন অ্যান্ড হিউম্যানিজম ইজ ডেসক্রাইব ইন দ্য লেসন নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। এটা তোমরা হোমওয়ার্কে থাকবে, তোমাদের ওয়ার্কবুকের কোশ্চেন্স, ওয়ার্কবুকে দেখতে পারো আনসারটা। তো আমাদের এখান অবধি তোমাদের কোশ্চেন নেলসন ম্যান্ডেলা থেকে সমাপ্ত হয়ে গেছে। ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। ভিডিওতে 1K ভিউজ হওয়ার পর তোমাদের ফ্রি অফ কস্টে PDF দিয়ে দেবো।